আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট বেরোবে 2 মে শুক্রবার সকাল 9টার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে তোমাদের রেজাল্ট ঘোষিত হবে এবং তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে সকাল 10টা, 10:30 থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে, এবং সেই সকল গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিও শেষে, এবং সেই ওয়েবসাইটে গেলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং তোমরা তোমাদের মার্কশিট পেয়ে যাবে 12টা, 12:30 থেকে তোমাদের নিজেদের স্কুল থেকে। আজ আমি ভিডিওটি করছি তোমাদের রেজাল্ট পাবার পরে তোমাদের যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কস দেখে তোমরা কি করে বুঝবে যে তুমি কোন ডিভিশন গেছো, বা তুমি যে নম্বর পেয়েছো তাতে তোমার পার্সেন্টেজ কত, সেটা তুমি নিজেই যাতে ক্যালকুলেট করতে পারো, সেই ক্যালকুলেশনটাই আজ আমি তোমাদের এই ভিডিওটিতে শেখাবো, যাতে তুমি তোমার টোটাল থেকে নিজের পার্সেন্টেজটা তুমি নিজেই বার করে নিতে পারো। এবং তার সঙ্গে আমি তোমাদের এটাও জানিয়ে দেবো যে এখন আমাদের ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের সঙ্গে আমাদের এখন হয়ে থাকে গ্রেড, সেই গ্রেডের ক্যালকুলেশনও তোমরা কিভাবে করবে, আজ আমি তোমাদের এই সকল জিনিস এই ভিডিওটিতে বিস্তারিতভাবে বলছি। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্টের জন্য সবার জন্য রইল অল দ্য বেস্ট। তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2 মে বেরোচ্ছে। আমাদের মোট 7টি বিষয়ে পরীক্ষা হয়েছে। তোমাদের টোটাল সাবজেক্টের সংখ্যা ছিল 7টি: বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান। প্রতিটি বিষয়ে আমাদের 90 লিখিত পরীক্ষা এবং 10 প্রজেক্ট, অর্থাৎ আমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়েছে। তাহলে তোমার মোট পরীক্ষা হয়েছে 700-তে। তাহলে আমাদের যখন নম্বর বা আমাদের ডিভিশন যখন আমাদের ক্যালকুলেট করব, আমরা 700-র মধ্যে করব। এবার এসো আমরা জানি যে আমাদের প্রতিটি বিষয়ে পাস নম্বর কত। আমাদের প্রতিটি বিষয়ে পাস নম্বর হলো 25-এ। আমাদের মাধ্যমিকে কিন্তু লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে আলাদাভাবে সেইভাবে পাস নম্বর নেই। তোমাকে লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট দুটো মিলিয়ে তোমাকে 100-তে 25 পেতে হবে। তাহলে আমাদের 25 গুণ যদি আমরা 7 করি, 7টি বিষয়ে আমরা যদি 25 করেই পাই, আমাদের টোটাল হচ্ছে 175। তাহলে আমাদের 700-তে আমাদের পাস নম্বর হচ্ছে 175। তোমরা কেউ যদি 175 বা তার বেশি নম্বর পাও, তার মানে তুমি পাস করেছো। অর্থাৎ আমাদের এখানে 175 মিনিমাম, সব থেকে কম পেতেই হবে পাস করার জন্য, এবং সেইটি হলো তোমার 3rd ডিভিশন। তুমি কোন ডিভিশন পেয়েছো? তুমি 3rd ডিভিশন পেয়েছো। এরপরে আমাদের 2nd ডিভিশন হয়ে থাকে আমাদের 45%-এ। সেজন্য 45 গুণ 7, সেটা হয়ে যায় আমাদের 315। 700-তে কেউ যদি 315 বা তার বেশি নম্বর পেয়ে থাকো, তাহলে তার হয়ে যাবে 2nd ডিভিশন। কত নাম্বার অবধি সেটাও আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো। এরপরে আমি আগে তোমাদের পার্সেন্টটা বলে দিই। এরপরে হলো আমাদের ফার্স্ট ডিভিশন হয়ে থাকে 60%-এ। 60 গুণ 7 করে হলো 420। কেউ যদি 700-তে 420 বা তার বেশি নম্বর পেয়ে থাকো, সেটা হলো তার ফার্স্ট ডিভিশন। এবং আমাদের যে স্টার মার্কস, সেটি হলো আমাদের 75-এ। তাহলে 75 × 7, এইটা হয়ে যাচ্ছে আমাদের 525। কেউ যদি আমাদের 700-তে 525 বা তার বেশি পেয়ে থাকো, তাহলে তার হয়ে যাবে আমাদের স্টার পেয়েছো। এবার আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিই। কারোর টোটাল 700-তে যদি 175 থেকে 314 হয়ে থাকে, তাহলে তোমার 3rd ডিভিশন। তোমাদের মধ্যে কারো টোটাল যদি 315 থেকে 419 অবধি হয়ে থাকে 700-তে, তাহলে তুমি 2nd ডিভিশন। কারোর নম্বর যদি 420 থেকে 524 হয়ে থাকে বা তার থেকেও বেশি হয়ে থাকে, তাহলে তুমি পেয়েছো 1st ডিভিশন। কিন্তু তোমার নম্বর যদি 525 থেকে তার থেকে বেশি হয়ে থাকে, তাহলে তুমি বলবে যে আমি স্টার পেয়েছি। যে স্টার পেয়েছো সেও কিন্তু 1st ডিভিশন, কিন্তু আমাদের বলা হয় তুমি স্টার পেয়েছো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের 315 থেকে 2nd ডিভিশন শুরু, সেজন্য 314 পেলে তোমার হয়ে যাবে 3rd ডিভিশন। তুমি যদি 419 অবধি নম্বর পেয়ে থাকো, তোমার হয়ে যাবে 2nd ডিভিশন 315 থেকে, এবং 420 থেকে তোমার হলো 1st ডিভিশন। তাহলে তোমাদের ডিভিশনটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি তোমাদের বলবো, তোমাদের যে 100-তে পরীক্ষা হচ্ছে, সেই 100 পরীক্ষাতে
তোমরা যদি কোনো বিষয়ে 80 পেয়ে থাকো, অর্থাৎ 100তে তুমি যদি 80 পেয়ে থাকো, তাহলে আমাদের বলা হয় যে তুমি লেটার মার্কস নম্বর পেয়েছো। 80 পেলেও তোমার লেটার মার্কস এবং তার থেকে বেশি পেলেও তোমার লেটার মার্কস, এইভাবে আমাদের বলা হয় তুমি লেটার মার্কস পেয়েছো। এবার এসো আমরা গ্রেডটা আগে দেখে নিই, তারপরে আমরা শিখে নেব আমরা আমাদের পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে কোনো বিষয়ে আমরা যদি 100তে 80 পাই, তাহলে আমরা সেই বিষয়ে লেটার মার্কস পেয়েছি। এবার আমরা গ্রেডটা জেনে নিই। যদি তুমি কোনো বিষয়ে 90 বা তার থেকে বেশি পাও, অর্থাৎ 91, 92 থেকে 100 অবধি যদি পেয়ে থাকো, তাহলে তোমার গ্রেড হলো AA, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। যদি কোনো বিষয়ে তোমার নম্বর 80, 80 অথবা তার থেকে বেশি 89 অবধি, অর্থাৎ 80 থেকে 89 অবধি তোমার নাম্বার হলে তোমার গ্রেড হলো A+, এক্সেলেন্ট। 60 থেকে 79 যদি তোমার নাম্বার হয়ে থাকে, তাহলে তোমার গ্রেড হচ্ছে A, ভেরি গুড। তোমার নাম্বার যদি কোনো বিষয়ে 45 থেকে 59 অবধি হয়ে থাকে, তাহলে তোমার গ্রেড হচ্ছে B+, গুড। যদি তোমার কোনো বিষয়ে নাম্বার 35 to 44 হয়ে থাকে, তাহলে তোমার গ্রেড হলো B, সেটি হলো স্যাটিসফ্যাক্টরি। এবং তোমার নাম্বার যদি কোনো বিষয় 25 থেকে 34 অবধি হয়ে থাকে, তাহলে তোমার গ্রেড C, মার্জিনাল। এবং তুমি যদি বিলো 25 অর্থাৎ 24 বা তার কম নম্বর পেয়ে যাও, তাহলে তোমার গ্রেড হবে D এবং সেটি হলো ডিসকোয়ালিফাইড। তাহলে তোমরা বুঝতে পারলে আমাদের গ্রেডটা এইভাবে হয়। তোমরা যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। এসো আমরা খুব ভালোভাবে সহজভাবে শিখে নিই তুমি যে টোটালটা পেয়েছো সেখান থেকে তুমি পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করবে, তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো। ধরো তোমার টোটাল হয়েছে 425, তুমি 700তে 425 পেয়েছো। তুমি যে নম্বরই পাও না কেন তাকে তোমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 6 7 42, 5 এখানে 60, যেহেতু 5 গেল না 0.0, 7 7 49, 7 1 7। তাহলে এখানে তুমি যে পার্সেন্ট পেয়েছো সেটি হলো 60.71%, বা এটাকে তোমরা অ্যাপ্রক্সিমেটলি যদি দশমিকের পরে তোমার ভাগ করে 5 বা তার থেকে বেশি হয়, তাহলে তুমি অ্যাপ্রক্সিমেটলি 61%ও তোমরা বলতে পারো। তাহলে তোমাদের পার্সেন্টেজ এইভাবে ক্যালকুলেট করবে। আমি আরেকটা পার্সেন্ট তোমাদের বলে দিই। ধরো তোমার টোটাল হয়েছে 340, 700তে তুমি 340 পেয়েছো। তুমি কিভাবে করবে, এটাকে 7 দিয়ে ভাগ করবে। সেখানে হচ্ছে আমাদের 4 7 28, 8 9 10 11 12 13 14, 6 7 8 56, 0.0, 5 7 35, 5 0 7 7 49। ঠিক আছে, তাহলে এখানে তোমার পার্সেন্টেজ কত, 48.57%, বা তোমরা এটা অ্যাপ্রক্সিমেটলি 49% বলে দিতে পারো। তাহলে আমাদের এই পার্সেন্টটা কত, আমাদের সেকেন্ড ডিভিশন মানে হলো 45% বা তার বেশি। এখানে যেহেতু আমাদের 49% হয়েছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের সেকেন্ড ডিভিশন এবং 49%। যদি তোমার নম্বর 25% থেকে 45%-এর আগে অবধি হয়ে থাকে, তাহলে তুমি থার্ড ডিভিশন। যদি তোমার নম্বর 45% থেকে 60%-এর একটু কম হয়ে থাকে, তাহলে তুমি সেকেন্ড ডিভিশন। এবং যদি তোমার 60%-এর বেশি হও, তাহলে তুমি হয়ে গেলে ফার্স্ট ডিভিশন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের পার্সেন্টেজ এবং তোমাদের ডিভিশন কিভাবে ক্যালকুলেট করবে। তোমাদের যে টোটালটা হবে তাকে তোমরা 7 দিয়ে ভাগ করে দাও এবং এইভাবেই পেয়ে যাবে তোমরা তোমাদের পার্সেন্টেজ। এবার এসো আমরা আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেখে নিই, যেখান থেকে তোমরা রেজাল্ট পাবে। এবং তারপরেও তোমাদের যদি অসুবিধা হয়, তোমাদের টোটাল পাওয়ার পরে আমাকে কমেন্টে তোমাদের টোটালটা লিখে দিও, আমি তোমাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দেব। তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে, আশানুরূপ নম্বর পাবে প্রত্যেকে। তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট।